কেউ একজন ঠিকই বলেছেন যে অন্যের খুশি দেখে যে নিজে খুশি থাকে তার জীবনে কখনো দুঃখ আসতেই পারে না। সে পরিস্থিতি যেমনই হোক না কেন সে সর্বদাই খুশি থাকবে। আমরা সবসময়ের জন্য অন্যের খুশি দেখে হিংসা করি, অন্যের খুশিতে আমরা খুশি থাকতে পারি না। আমরা খুশিটা খুঁজি, আনন্দ খুঁজি, কিন্তু নিজে কি থেকে আনন্দ থাকতে পারবো সেটা আমরা একবারও ভাবি না। আজকে একটা সুন্দর মোটিভেশনাল স্টোরি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। নমস্কার, আমি সুজিত। একটা সুন্দর গল্পে তোমাদেরকে স্বাগত। গল্পটা হচ্ছে খুব পুরনো দিনের একটা গল্প, একটা গ্রামের গল্প। সেই গ্রামে একটা রাজা ছিল। সেই রাজা একদিন অ্যানাউন্স করে দিল যে আমার রাজ্যে একটা আঁকা প্রতিযোগিতা হবে। যারা ভালো ভালো ছবি আঁকতে পারো তো সেই দিনটায় অবশ্যই সবাই উপস্থিত থেকো, এবং আমার একটা ভালো ছবি লাগবে। সেটা ছবির কম্পিটিশনের দিন আমি জানাবো যে কি ছবি তোমাদেরকে আঁকতে হবে। আর একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, যে প্রথম হবে সে যা চাইবে আমি তাকে তাই দেব। সে যদি জমি চায়, বাড়ি চায়, সোনা চায়, গয়না চায়, যা ইচ্ছে, সে যদি আমার কাছে কাজও চায় আমি তাকে একটা কাজও দেবো। এই ঘোষণা শোনার পর সমস্ত যারা চিত্রশিল্পী ছিলেন তারা নিজেদের ভিতরে আলোচনা করতে শুরু করে দিলেন যে রাজামশাই কি টপিক দেবে, কি টপিক থাকবে। সেদিন উপস্থিত হলো সেই দিন যেদিন আঁকার প্রতিযোগিতা হবে। সমস্ত চিত্রশিল্পীরা চলে গেল রাজসভায়। রাজসভায় গিয়ে সবাই নিজের নিজের আসন গ্রহণ করে সবাই বসে পড়েছে। রাজামশাই যথাসময় এলেন। এসে সবাই দাঁড়িয়ে পড়ল রাজামশাইকে দেখে। রাজামশাই নিজের আসনে বসে সবাইকে বলল, সবাই আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে যে টপিকটা আমি তোমাদেরকে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে শান্তি। আমার এমন একটা ছবি দরকার যে ছবিটার ভিতরে দেখলে মন থেকে আমি একটা আনন্দ পাবো, আমি শান্তি পাবো, খুশি হব। এরকম একটা ছবি তোমাদেরকে আজকে আঁকতে হবে। সমস্ত চিত্রশিল্পীরা সেই কথা শুনে ছবি আঁকা শুরু করে দিল। সবাই বসে বসে মন দিয়ে ছবি আঁকছে এবং রাজসভায় প্রচুর লোকের সমাগম হয়েছে। সবাই ছবি দেখতে এসছে যে রাজামশাই আজকে কি ছবির টপিক দেবে আর সেই ছবিটা কে প্রথম হবে। এবং সবচাইতে বড় কথা, যেটা সবচাইতে ইন্টারেস্টিং পার্ট, সেটা হচ্ছে যে প্রথম হবে সে রাজামশাইয়ের কাছ থেকে কি চাইবে। কম্পিটিশন যত সময় শেষ হয়ে গেল, সবাই নিজের নিজের চিত্রশিল্পীরা নিজের নিজের ছবি সব রাজামশাইয়ের কাছে জমা দিল। ওখানে দুজন বড় বিজ্ঞ মানুষকে আনা হয়েছিল যারা ছবি সম্বন্ধে বোঝেন। তারা দুটো ছবি শর্টলিস্ট করলেন। শর্টলিস্ট করে রাজামশাইকে দিলেন এবং বললেন, রাজামশাই আপনি এর ভিতরে আপনার কাছে কোনটা ভালো মনে হচ্ছে সেটা আপনি বলুন। রাজামশাই বলল, আচ্ছা ঠিক আছে, দেখি তোমাদের যে ছবিগুলো হয়েছে কেমন এঁকেছো। দুটো ছবির মধ্যে যে প্রথম যে ছবিটা ছিল সেই ছবিটা ছিল অসম্ভব সুন্দর। ছবিটাতে ছিল একটা নদী। নদীর জল এতটাই ক্রিস্টাল ক্লিয়ার ছিল যে নিচের পাথরগুলোকে চকচক করতে দেখা যাচ্ছিল। নদীতে কিছু হাঁস ভেসে বেড়াচ্ছিল, হাঁসগুলোর রং ছিল সাদা। ছবিটা দেখেই বোঝা যাচ্ছিল যে ছবিটা তার শান্তির প্রতীক। পেছনে একটা পাহাড় ছিল, সেই পাহাড় পুরো সাদা তুষারে আবৃত ছিল এবং তার উপরে ছিল আকাশ। সাদা আকাশে পেজা পেজা তুলোর মতো মেঘ, এবং সেই মেঘের প্রতিবিম্ব পড়ছে সেই জলটায়। উফ, অপূর্ব সুন্দর একটা ছবি। সবাইকে দেখানো হলো ছবিটা যে সবাই দেখুন আপনারা। সবাই দেখে এক প্রকার স্থির করেই নিল যে এই ছবিটাই প্রথম, কারণ এর থেকে আর ভালো ছবি মনে হয় না কেউ আঁকতে পারবে। এবার সামনে এলো দ্বিতীয় চিত্রকারের দ্বিতীয় ছবিটা। সেই ছবিটা দেখার পর রাজা খানিকটা ভুরু কুচকাল। ভুরু কুচকে রাজা মুখে একটা স্মাইল দিল। স্মাইল দিয়ে বলল যে এই ছবিটাই হচ্ছে প্রথম ছবি। সবাই তখন ভীষণ কিউরিওসিটি তৈরি হয়ে গেল সবার ভেতরে। সবাই বলল যে রাজামশাই প্রথম যে ছবিটা দেখলো তার থেকেও কি এই ছবিটা ভালো? তাহলে তো এই ছবিটা দেখতেই হয়, কি আছে। ছবিটা যখন সবার সামনে এলো, ছবিটাতে দেখা যাচ্ছে আকাশে ঘন মেঘ করে রয়েছে এবং বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হচ্ছে এবং নিচে একটা ঘোলা জল, কালো মেঘ, ঘোলা জল। দেখেই মনে হচ্ছে একটা কোনো একটা অশনি সংকেতের ছবি। কেউ বুঝতে পারছিল না যে রাজামশাই এই ছবিটাতে কেন প্রথম করলো। এর আগের যে ছবিটা ছিল সেই ছবিটা তো অসম্ভব সুন্দর ছিল, রাজামশাই কেন করলেন না? কিন্তু রাজার ডিসিশন, কিছু করারও নেই, চ্যালেঞ্জও কেউ করতে পারছে না। কিন্তু যে চিত্রশিল্পী আগের ছবিটা এঁকেছিল সে আর সহ্য করতে পারল না। সে না পেরে রাজামশাইকে বললেন, রাজামশাই আমার একটা ছোট অনুরোধ রয়েছে। বলে, হ্যাঁ বলো। তুমি এটাই জিজ্ঞাসা করবে তো যে তোমার ছবিটা কেন প্রথম হলো না? বলে, হ্যাঁ রাজামশাই, আমার ভীষণ জানতে ইচ্ছা করছে এই কালো ছবিটাতে আপনি কি এমন দেখলেন যে আপনার কাছে এটা সবচাইতে বেশি মনে হলো যেটা শান্তির প্রতীক। আপনি যে আজকে থিম যে দিয়েছিলেন পিস, শান্তি, সেই শান্তি কি এই ছবিটার ভিতরে আছে? আপনি একটু ভালো করে দেখে আমাকে যদি একটু কাইন্ডলি জানান আমার খুব ভালো হয়, কোন জায়গাটায় আমি ভুল করেছি। বলছে, আমি তো অবশ্যই বলবো, তার আগে তোমরা কি বলো। সবাই উপস্থিত, সবাই তো চুপ করে রয়েছে, কিছু বলতেও পারছে না রাজামশাইয়ের উপরে কি বলবে। এবার রাজামশাই বলল, ভালো করে শোনো তাহলে আমি কি বলতে চাইছি।
কেন আমার এই ছবিটা সবচাইতে শান্তিপূর্ণ লেগেছে তার কারণ হচ্ছে আকাশে ভীষণ মেঘ করেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হচ্ছে, গাছগুলো রয়েছে হেলে পড়ে, সেই গাছের ডালে একটা ছোট্ট পাখির বাসা এবং সেই পাখির বাসাতে একজন মা পাখি তার বাচ্চাকে খাবার খাওয়াচ্ছে। তোমরা কি সেটা লক্ষ্য করেছো? কেউ সেটাকে কিন্তু ভালো করে লক্ষ্য করেনি। সবাই বলছে কই দেখি 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 ছবিটা দেখি একটু। হ্যাঁ, ছবিটা দেখলো সত্যি যে একটা ছোট্ট পাখির বাসা, সেখানে একটা মা পাখি তার বাচ্চাকে খাবার খাওয়াচ্ছে। কি অদ্ভুত সুন্দর একটা দৃশ্য। কিন্তু এই দৃশ্যটা সবাই ওভারলুক করে গেছে। সবাই সামনে দেখেছে কালো পাহাড়, কালো মেঘ, কালো বৃষ্টি, এছাড়া আর কারোর চোখে কিছু পড়েনি। রাজামশাই বলল, যাই হয়ে যাক, যত সংকটই আসুক না কেন, মা কিন্তু তার বাচ্চাকে সঠিক সময়ে ঠিকভাবে খাবার খাইয়ে যাচ্ছে। আমাদের লাইফটাও এরকম। আমাদের লাইফেও অনেক রকমের প্রবলেম আসে, অনেক কিছু হয়, কিন্তু আমরা সেটাতে দেখে ভীষণ ভয় পেয়ে যাই। কিন্তু আমরা এটা ভাবি না যে আমাদের আগামী জীবনটা অনেক বেশি সুন্দর, অনেক বেশি ভালো। সেটা নিয়ে না ভেবে আমাদের আজকের যে প্রবলেমটা রয়েছে, পাস্টে যে প্রবলেমগুলো হয়েছে, সেইগুলো নিয়েই আমরা বসে থাকি। রাজামশাইয়ের মুখ থেকে এই কথাগুলো শুনে ওখানে সবাই উপস্থিত সবাই ভাবলেন যে রাজামশাই একদম ঠিক বলেছে। ইভেন যে চিত্রশিল্পীর মনে হয়েছিল যে তার ছবিটাই সেরা, সেও উপলব্ধি করলেন যে এই ছবিটার থেকে আর ভালো ছবি হয়তো হতেই পারে না। বন্ধুরা, গল্পটা ভীষণ ছোট, কিন্তু গল্পের সারমর্ম বিশাল বড়। তোমাদের আজকের দিনে দাঁড়িয়ে দুটো তিনটে কথা একটু বলতে চাইছি। সেটা হচ্ছে, আমরা সবাই জানি যে 144 বছর পর মহাকুম্ভ অনুষ্ঠিত হচ্ছে প্রয়াগরাজে। এই মহাকুম্ভ যেটা হয় সেটা 144 বছরে মহাকুম্ভ হয়। আমরা সবাই জানি পূর্ণকুম্ভ হয় 12 বছর অন্তর অন্তর। এই মহাকুম্ভ নিয়ে চারিদিকে এত শোরগোল, এত আওয়াজ, কিন্তু এই মহাকুম্ভে দু তিনটে জিনিস আমাদের সবার নজরে এসছে। মহাকুম্ভে সবচেয়ে বেশি যে নজরটা কেড়েছে সেটা হচ্ছে আইআইটি বাবা। আমরা সবাই জানি যারা সোশ্যাল মিডিয়াতে প্রচন্ডভাবে অ্যাক্টিভ, আইআইটি বাবা এখন শিরোনামের শীর্ষে। কারণ সে আইআইটি কমপ্লিট করেছেন এবং শুধু তাই নয়, সে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার কমপ্লিট করে 1 বছর শিক্ষকতাও করেছেন। কিন্তু সব কিছু ছেড়ে দিয়ে আজকে আধ্যাত্মিক লাইনে চলে এসছে। কেন? শান্তির খোঁজে। তার বাবা মা এও বলেছে সত্যি 3-4 লাখ টাকার চাকরিও পর্যন্ত করেছে, কিন্তু তাতে তার শান্তি মেলেনি। সুতরাং শান্তি জিনিসটা না বড় অদ্ভুত। সেকেন্ড যে ব্যক্তিকে তুলে ধরবো সে হচ্ছে হর্ষা রিচারিয়া। আমরা সবাই জানি খুব সুন্দরী সাধ্বী, এটার নামেই তাকে পরিচিত এখন কুম্ভ মেলাতে। কুম্ভতে যত মানুষ গেছে, হর্ষা ম্যাডামের সাথে দেখা করেনি এরকম মানুষ খুব কমই আছে। তাকে দেখতেই সবাই যাচ্ছে যে সবচাইতে কম বয়সী সুন্দর সাধ্বীকে একবার দেখে আসি। কিন্তু তার ব্যাকগ্রাউন্ড দেখলে দেখবেন যে তিনি একজন সুপার মডেল, তিনি একজন অ্যাঙ্কার, হোস্টিং করতেন। এতটা সাফল্যের এতটা চরম শিখরে পৌঁছেও তার মনে হয়েছে যে আমার শান্তির বড় অমিল। শান্তি নেই, আমার মনে সুখ নেই, আনন্দ নেই। আমি শান্তির খোঁজে আজকে চলে এসেছি মহাকুম্ভে। আজকে 2 বছর ধরে তিনি সন্ন্যাস জীবনযাপন করার পর আজকে মহাকুম্ভে তিনি রয়েছেন। সুতরাং শান্তি জিনিসটা না খুব নিজের থেকে উপলব্ধি করতে হবে, নিজেকে নিয়ে ভাবতে হবে, নিজেকে নিয়ে জানতে হবে। আর সব শেষে বলবো, শান্তির খোঁজে একজন সব কিছু ছেড়ে দিয়েছেন, সেটা হচ্ছে বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মা। আজকে সব কিছু ছেড়ে তিনি তার ছেলেকে নিয়ে বৃন্দাবনে যাচ্ছেন, ইস্কনে যাচ্ছেন এবং হরে কৃষ্ণ নাম করছেন। তার কাছে মনে হয়েছে এর থেকে আর বড় শান্তি কিছুই নেই। সুতরাং ভালো থাকার চেষ্টা করুন। আধ্যাত্মিক লাইনে না থাকতে পারলেও আপনি কিসে ভালো থাকবেন সেটা আপনার কাছে জানা অবশ্যই প্রয়োজন। অবশ্যই অন্যের আনন্দ দেখে নিজেও আনন্দিত থাকুন, দুঃখ করবেন না। দুঃখ যত করবেন আপনি দুঃখে থাকবেন, জীবনে শান্তি জীবনে আসবে না। সুতরাং অন্যের আনন্দে আনন্দিত থাকুন, অন্যকে আনন্দ দান করার চেষ্টা করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই ভিডিওটা যদি আপনার কাছে একটু ইনফরমেটিভ মনে হয়, আপনার বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন। শেষ করার আগে সবসময় যেটা বলে থাকি, মা বাবার আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ আর আপনজনের আশীর্বাদ নিয়ে এমন কিছু কাজ করুন যেটা দেখে সবাই আপনার মতো করতে চাইবে, কারণ জীবন তো একটাই।